হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা আসছিলাম আসলে গুলশান 2-এ আপনার শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কে ঘুরতে। তো আমাদেরকে সেখানে ঢুকতে দেয় নাই। যাই হোক, আমরা এখন ব্যাক করতেছি, আমরা লেক পার দিয়ে যাব। এটা রোড হচ্ছে 108। তো আসছিলাম আমরা গুলশান 1 হয়ে, এখন যাব আমরা লেকের এদিক দিয়ে। সবথেকে দুঃখজনক বিষয় আপনাদেরকে কি আর বলবো, আমি ভাবছিলাম হয়তো পার্কের মধ্যে আমরা ভিডিও ফুটেজ নিতে পারবো, কিন্তু সেটা হয় নাই। যাই হোক, মন খারাপের বিষয়। তো চলেন এদিক দিয়ে লেক পার দিয়ে আমরা বাসার দিকে যাই। এই যে আমরা হাঁটতেছি, আপনাদেরকে দেখাই বামে ডানে। হ্যাঁ, আসলে কি আর বলবো, আমারও আসলে মনটা অনেক খারাপ হয়ে গেল যে আমরা আসছিলাম আসলে পার্কের ভিডিও করার জন্য, কিন্তু পার্কে তো আমাদেরকে ভিডিওই করতে দিল না। চলেন যাওয়া যাক হাঁটতে হাঁটতে গুলশান লেক পার দিয়ে। আমরা এখন গোতারা ঘাট হয়ে তারপরে বাসার দিকে যাব। এটা হচ্ছে আপনার গুলশানের একদম শেষে লেক পার যেটাকে বলা হয়। তো এদিক দিয়ে হাঁটতেছি। আসলে ভাবছিলাম যে পার্কে যাব, ভিডিও করব, আপনাদেরকে দেখাবো, কিন্তু কি বলবো, দুঃখজনক বিষয়ে মানে পার্ক কর্তৃপক্ষ ভিডিও করা নিষেধ করেছেন, যার কারণে আমাদেরকে ভিডিও করতে দেয় নাই বা আমরা করতেও পারি নাই। যাই হোক, চলেন আমরা যাই। আসলে গুলশান লেক পারও জায়গাটা কিন্তু অনেক অস্থির। এই যে আমি আসলে মাইক্রোফোন ছিল না, তো আমি আমার পিছন দিয়ে দেখছেন জায়গাটা কিন্তু অনেক অস্থির। তো মাইক্রোফোন না থাকায় আমি শুধু খালি ফেস ভিডিও নিয়েছি। কেউ কিছু মনে করবেন না। আর সবথেকে বড় কথা হচ্ছে ভুল ত্রুটি তো হয়েই আছে, আর আমার কথায় কাজে অনেক ভুল ত্রুটি হচ্ছে, এই জন্য আপনারা প্লিজ আমাকে ক্ষমা চোখে দেখবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার পেজ এবং কি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই ফলো এবং কি শেয়ার দিবেন। আমার ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলের নাম সেম টু সেম, খোকন বর্মন টিকেজি। আবারও বলছি, খোকন বর্মন টিকেজি। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ফলো এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলেন যাই। এই যে আসলে লেক দেখেন, লেকের ওই পারে, এই যে হ্যাঁ, লেকের ওই পাড়টা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ওটা হচ্ছে গুলশান 1 এরিয়া, আর লেকে আমরা যে পাশে আছি এটা হচ্ছে আপনার গুলশান 2। মানে লেকের ওই পাশে হচ্ছে আপনার 1, আর লেকের এই পাশে হচ্ছে গুলশান 2 এরিয়া। হ্যাঁ, যাই হোক, আমরা হাঁটতেছি, ওই যে সাথে ভাই ছিল, উনি সহ হাঁটতেছিলাম, আমাদের অনেক ভালোই লাগতেছিল। আর আকাশটা এরকম মেঘলা লাগানোর কারণ হচ্ছে মানে লাগতেছিল কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তো আর বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল ওইভাবে। এটা হচ্ছে একবার লেকের শেষ মাথার দিকে, মানে লেকের পাড় দিয়ে হাঁটতেছি। তো জায়গাগুলো মাঝে মাঝে আমার কাছে চরমে লাগতেছে। যাই হোক, আমি মনে হয় একটু মাঝে মাঝে বেশি বকবক করতেছি, তো কিছু মনে করবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন জায়গাটা কি সুন্দর এবং কি সাইড দিয়ে মনে করি লেক আর বাসা, মামা অস্থির একটা জায়গা। আমার কাছে কিন্তু অস্থির লাগে। যাই হোক, আমরা লেক পাড় থেকে বের হয়ে চলে আসছি এই যে গোতারা ঘাট সামনে, মানে গুলশান 1 থেকে মধ্যপাড়া লিং রোডের দিকে যাইতে গোতারা ঘাট সামনে। তো আস্তে আস্তে ভাবলাম যে গোতারা ঘাট যেহেতু আসছি, এদিক দিয়ে আপনার রিক্সা নিয়ে মানে আপনার হাতির ঝিল হয়ে রামপুরা ব্রিজ হয়ে ব্যাক করব। তো যেই কথা সেই কাজ, আসলাম, এই যে রিক্সা দাঁড়ায় আছে, মানে এই রিক্সার সাথে কথা বলে আমরা সেদিকে রওনা করব। তো যাই হোক, আমি রিক্সাওয়ালা মামার সাথে কথা বললাম, বলার পরে রিক্সা ভাড়া করলাম। আমাদের এখান থেকে রিক্সা ভাড়া নিল 40 টাকা। তো মূলত ভাবলাম যে রিক্সায় একটু ঘোরাঘুরি করি, আর এবং কি রিক্সা থেকে ভিডিও ফুটেজটা নিই, কেমন লাগে। আমার কাছে কিন্তু জায়গাটা অস্থির লাগতেছে, জানি না আপনাদের কাছে কার কাছে কেমন লাগতেছে, আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আরেকটু ভিডিওটা আমার মানে ক্লিয়ার বা কোয়ালিটিফুল হইতো যদি বৃষ্টি না হইতো, আকাশটা যদি মেঘলা না থাকতো। আসলে সূর্যের আলো না থাকার কারণে মেঘলা মেঘলা ভাব, যার কারণে একটু অন্ধকার বা ঝাপসাটে লাগতেছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা হাতির ঝিলের দিকে আগাবো। হ্যাঁ, আবারও বলতেছি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং কি বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই ফলো এবং কি শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নাম হচ্ছে খোকন বর্মন টিকেজি, খোকন বর্মন টিকেজি।
ফলো এবং কি শেয়ার দিয়ে সাথেই থাকবেন। এই যে আমরা চলে আসছি হাতির ঝিল বলতে, এই যে এখানের মধ্যে আপনার সিমেন্টের হাতি তৈরি করা আছে। আসলে রিস্কায় থাকার কারণে আমরা দেখাইতে পারিনি। আসলে হাতির ঝিলের রাস্তায় কিন্তু রিস্কা ওঠাটা একদমই বারণ আছে। তারপরও আমি রিস্কাওয়ালা মামাকে অনেক ম্যানেজ করে বললাম যে মামা চলেন যাই, আমি আছি তো, সমস্যা নাই বলে এই যে আমরা হাতির ঝিল, এই রাস্তা দিয়ে কোনো রিক্সা কিন্তু অ্যালাউ না, সিএনজি বা আপনার বাইক এবং কি প্রাইভেট কার এগুলোই চলাচল করে। তো যাই হোক আমরা আগাচ্ছিলাম, দেখছেন জায়গাটা কিন্তু অস্থির তাই না, মানে দুই পাশের রাস্তা, আবার ওই আপনার ডান পাশে হচ্ছে লেক, যেটাকে আমরা হাতির ঝিল লেক বলি। জায়গাটা এত অস্থির, আর মানে সব থেকে বড় কথা হচ্ছে আমি আগে বিকালবেলা আসতাম, আসলে এখন সময় পাওয়া যায় না, নয়তো আমি আগে বিকেলবেলা আসে বসে আড্ডা দিতাম, খুব ভাল লাগে। আর তীব্র গরমের মাঝেও কিন্তু আপনার হাতির ঝিল লেক পাড়ে আসে বসে থাকলে সুন্দর বাতাস পাওয়া যায় এখান থেকে। এই যে এটা হচ্ছে ফুটপাথ ওভারব্রিজ, এই যে মেরুল বাড্ডা রামপুরা এখানে ইন্ডিকেট করা আছে। যাই হোক আমরা দেখতে দেখতে প্রায় হাতির ঝিলের এদিক দিয়ে, মানে আপনার কি বলে গোতারাঘাট হয়ে হাতির ঝিলের লেকের পাশ দিয়ে আমরা মোটামুটি চলে আসলাম। সেটা হচ্ছে আপনার রামপুরা মুখের দিকে আমরা এখন বের হব। তো ভালো কথা, আস্তে আস্তে মামা বলতেছিল যে মামা আপনি কি মানে ভিডিও করেন না, আপনার কি ইউটিউব আছে? আমি মামাকে বললাম হ্যাঁ মামা আমার ইউটিউব চ্যানেল, আমি আসলে নতুন ব্লগার বা নতুন ইউটিউবার, সাবস্ক্রাইব করবেন। তো মামা আমাকে আবার অনেকটাই সমর্থনা জানাইলো, বলতেছে আর ঠিক আছে মামা দোয়া করি আপনি আগে যান। যাই হোক ওনার সাথে কথা বললে অনেক ভালো লাগলো, অনেক কথা বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলতেছি ক্ষমা চোখে দেখবেন। আর এর পরবর্তীতে নেক্সট টাইম ভিডিওগুলা প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে থাকবেন, প্রতিনিয়ত কন্টিনিউ আমরা ভিডিও আপ দিব বা চেষ্টা করব। আসলে এখন একটু বৃষ্টি বাদলের দিন, ওই জন্য হুট করে বের হওয়া হচ্ছে না, তবে যেখানেই যাই না কেন আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব, ডেলি ব্লগ। এটা হচ্ছে রামপুরার দিকে, এই যে দেখেন মানে আপনার সাথে ওয়ালগুলাতে এত সুন্দর পেন্টিং করা হয়েছে, আমার কাছে সেই লাগতেছিল, দেখেন আপনাদের কাছে কেমন লাগতেছে। আর এই যে সামনে যে ফুটপাথ ওভারব্রিজটা দেখতেছেন, এটা হচ্ছে এর আগে যে একটা ভিডিও করছিলাম সেই ফুটপাথ ওভারব্রিজ। আর ওই যে আপনার লাল বা খয়েরি কালার যে দেখতেছেন ভবনটি, এটি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। যাই হোক আমরা ফুটপাথ ওভারব্রিজটা পার হয়ে আসলাম। এই যে আমার বাম পাশের দিকে হচ্ছে আফতাবনগর সিটি, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আফতাবনগর সিটি, এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আর সাথে কি আরেকটা ইউনিভার্সিটি আছে, সঠিক সেটা আমার নাম জানা নাই। যাই হোক আমরা সেদিকে আর না যাই, এখন আমরা ব্যাক করব বাসার দিকে। আমরা আসছিলাম আসলে এক বড় ভাইয়ের সাথে এখানে দেখা করার জন্য, নয়তো আমরা গোতারাঘাট হয়ে আমার লিং রোডে অনেক কাছেই ছিল। তো আমি তারপরেও ভাবলাম যে চলেন একটা রিক্সা নিয়েও যাই এবং কি সামনে থেকে ঘুরে আসি। যে আমরা এখন বাসার দিকে হাঁটা দিয়েছি, এর পরবর্তীতে সেখান থেকে রামপুরা ব্রিজের সামনে থেকে আমরা বাসে উঠছি, বাসে করে যাচ্ছি। এই যে বাসে করে যাচ্ছি বলতে কি এই যে আপনার সামনে ব্রাগ ইউনিভার্সিটি, এই যে আমরা এখন বাসেই আছি। আসলে বৃষ্টি ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছিল, তো ওই জন্য ভাবলাম যে হাটে না যায়, আপনার এই বৃষ্টির মধ্যে বাসেই যাই। যাই হোক অনেক কথাই বলছি, এই যে ব্রাগ ইউনিভার্সিটির গেট সামনে, আমি ব্রাগ ইউনিভার্সিটির গেট নিয়ে অনেক ভিডিও করছি, তবে সামনে দেখি যদি কখনো সময় পাই ব্রাগ ইউনিভার্সিটি নিয়ে নিশ্চয়ই একটা ভিডিও করব। এবং কি এখানে আমার বন্ধু আছেন বা ছোট ভাই আছেন, তাদের সাথে যদি পারি কখনো ব্রাগ ইউনিভার্সিটির ভিতরে গিয়ে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেওয়ার চেষ্টা করব।